দীপু মানে দীপঙ্কর সেন নেই? মিসেস ঘোষ, আপনি এখানে? দীপঙ্কর কোথায়? এ আমার কত বড় সৌভাগ্য, আমি স্বপ্ন দেখছি না তো? আমি আমি একবার দীপঙ্কর সেনের সঙ্গে দেখা করতে চাই। সেন? হ্যাঁ। না, সেন তো আজকে অফিসে নেই। আমি তাকে একটা বিশেষ কাজে পাঠিয়েছি, ও আজকে নাও ফিরতে পারে। নাও ফিরতে পারে? তাহলে মিসেস ঘোষ, আমি- মিসেস ঘোষ, আহ, মিসেস ঘোষ, মিসেস ঘোষ, কি হয়েছে? আপনি কি অসুস্থ নাকি? এই মধু, আমার ড্রাইভারকে বল গাড়ি ভাড়া করতে। গাড়ি তৈরি দাদা বাবু। তুই যা, আমি আসছি। আচ্ছা। সোনা, কি মা? কোথায় যাচ্ছ জানতে পারি? সতীকে খুঁজতে মা। কোথায় খুঁজবে? একবার থানায় যাবো ভাবছি। কেলেঙ্কারি যতটুকু বাকি ছিল এবার তাহলে তার 16 কালা পূর্ণ করেই ছাড়বে? কিন্তু খোঁজ তো একটা করা দরকার মা। না, মা, আমি তার স্বামী, আমি এভাবে বসে থাকতে পারি না। যাচ্ছি আমি। তাহলে আমারও একটা কথা শুনে যাও। আমি যদি সতী মায়ের মেয়ে হই, আমি যদি সতী লক্ষ্মী বউ হই, আমি যদি কায় মনে বাকি স্বামী সেবা করে থাকি, তাহলে আমিও বলছি ওই বউ এ বাড়িতে এলে তুমি আমার মরা মুখ দেখবে। মা, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মরা মুখ মা, দেখবে। মা, মরা মুখ এ তুমি কি দেখবে। করছো, মা? মরা মুখ। এই তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা! আমি আমি আর সহ্য করতে মা! পারছি না। আমি 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 নিজেকে শেষ করে না, ফেলবো। মা, আমি যাব না, আমি যাব না। মা, 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 মা গো। আমি কোথায়? আমার বিছানায়, মানে মানে আমার ফ্ল্যাটে, প্যালেস কোর্টে। আহ, বুঝতে যাচ্ছেন মিসেস ঘোষ? অফিসে ফিরে শুনলাম তুমি নাকি। কোথায় গেছিলে তুমি? হ্যাঁ? এই কি সেন, তুমি এখানে কেন এসেছো? আমি আমি সতীকে এখান থেকে নিয়ে যাব। বাস, তোমার সাহস তো কম নয়, বেরিয়ে যাও। সতীকে না নিয়ে আমি যাব না। কি বলে তুমি? আমি সতীকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। আউট, আহ, আউট, গেট আউট অফ হিয়ার। দীপু, দীপু তুমি এখান থেকে যাও, এখান থেকে চলে যাও দীপু, তুমি যাও, আমার কপালে যা আছে হবে। আহ। দীপুর সঙ্গে আপনি দীপঙ্কর বাবুর সঙ্গে ওরম ব্যবহার করলেন কেন? একবার তো শুনেছিলাম শ্বশুর বাড়ি থেকে পালিয়েছিলে, এবারও কি পালিয়ে এসেছেন? আমি আমি চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি। দিদির বাড়িতেও আর যাব না। কাকাবাবু বর্মা চলে গেছে। এখন আমি যে কোথায় যাই? আমার কাছে থাকুন না, আপনাকে ভালো চাকরি দিয়ে দেবো আমার বন্ধু সুধাংশুকে বলে। আপনি আরে এসো এসো, তোমার কথাই হচ্ছিল। আপনি একটু ও ঘরে গিয়ে বসুন। নতুন আমদানি মনে হচ্ছে। হ্যাঁ, বুনো ঘোড়া, বস করতে একটু সময় লাগবে। বসো বসো। বসি বসি। ভবানীপুরের ঘোষ বাড়ির বউ, সে সতী ঘোষ। বলো কি ঘোষাল, আমার পাওনা টাকাটা আজ তুমি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ সুধাংশু, তুমি নাকি নির্মল পালিত বলে একটা শাঁসালো পার্টিকে ফাঁসিয়েছো। বেটা একটা বড় এস্টেটের অ্যাটর্নি, আমার সঙ্গে ব্যবসা করবে বলছে। তাহলে তোমার এই সামান্য 30,000 টাকা আমার কাছ থেকে কেন ফেরত চাইছো বলো তো? না না ঘোষাল, ও টাকা আমার চাই, আজই চাই, এক্ষুনি চাই। আমার এখন অনেক খরচ, এখান থেকে দিল্লি যাওয়ার খরচ কি কম? দিল্লি? সে কি? আর আর আমরা? তোমরাও যাবে, আরো একজন যাবে আমাদের সঙ্গে। আরো একজন? আমার এক নতুন বিজনেস পার্টনার, হঠাৎ অনেকগুলো কাঁচা টাকা তার হাতে এসে গেছে। তবে এখন কিন্তু সবকিছু নির্ভর করছে আমার এই লক্ষ্মী দেবীর ওপর। আমার উপরে? হ্যাঁ গো, আজ সন্ধ্যেবেলা ওই ভদ্রলোককে আমি খেতে ডেকেছি আমাদের বাড়িতে। তুমি যদি ওই ভদ্রলোককে একটু
মানে না না সুধাংশু, কি না? এমনিতেই আমি অনেক নিচে নেমে গেছি। তোমার পায়ে পড়ে আমাকে বাজারে টেনে নামিও না। আমাকে আমাকে ঘরে থাকতে দাও। আমি যে ঘর বড় ভালোবাসি। আহা, জিনিসটাকে তুমি ওভাবে কেন নিচ্ছ লক্ষ্মী? এটা তো একটা খেলা। খেলা? হ্যাঁ, খেলা, নিছক অভিনয়। অথচ এতে আমার, তোমার, তোমার ছেলে মানুষের সকলের লাভ। সকলের লাভ? ইয়েস, ইয়েস ডার্লিং, আমাদের সকলের লাভ। তার বদলে তোমাকে শুধু আজকের আসরে, আসল? আসর মানে ওই আর কি, সেখানে তুমি হয়তো মানে মদের গ্লাসটা ওর ঠোঁটের কাছে একটু তুলে ধরলে, ধরো গিয়ে ইয়ে আম, ওর কাছে গিয়ে একটু ঘন হয়ে বসলে, বা ধরো গিয়ে একটু হাসি মুখে ওর দিকে একটু পাকা চোখে তাকালে, ওই তোমরা আসলে যা করো আর কি, ব্যাস, তাহলেই আসরে একেবারে ফুল ফুটে যাবে।